আসসালামু আলাইকুম Shopify বেসিক টু অ্যাডভান্স কোর্স টিউটোরিয়ালে সবাইকে জানাই স্বাগতম সাথে আছি আমি মোহাম্মদ নুরগনি আজকে হচ্ছে আমরা দেখব কিভাবে কোলাবোরেশন সেন্টার থেকে আমরা ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নেওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাতে পারি মানে কোলাবোরেশন সেন্টার থেকে আমরা জাস্ট ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেসটা নিব মানে একটা মেইল তার কাছে মেইল পাঠাবো যে আমার ওই স্টোরের অ্যাক্সেসটা প্রয়োজন তো সেই ক্ষেত্রে আমরা খুব সহজে এই কাজগুলো করতে পারি দেখা যাচ্ছে অনেক ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে তুমি কোলাবোরেশন সেন্টার থেকে রিকোয়েস্টগুলো পাঠান আবার অনেক ক্লায়েন্ট হচ্ছে আপনাকে স্ট্যাপ অ্যাক্সেস দিয়ে দিবে তো হচ্ছে আপনি অনেক প্রবলেম বা সমস্যার সম্মুখীন হতে পারেন এই জন্য আমি হচ্ছে এই ভিডিওটা তৈরি করছি তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে দেখবেন এবং যারা আমার চ্যানেল নতুন প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মেনি থ্যাঙ্কস তো আমরা খুব সহজে মানে খুব ইজিতে দেখব কিভাবে পার্টনার সাইডে অ্যাকাউন্ট করতে হয় দেন হচ্ছে আমরা কোলাবোরেশন সেন্টার থেকে ক্লায়েন্ট মানে যে কোনো কারোর কাছ থেকে Shopify অ্যাক্সেসের জন্য রিকোয়েস্ট পাঠাতে পারবো দেন উনি অ্যাকসেপ্ট করলে আমরা রিকোয়েস্টটা পেয়ে যাব তো আমরা হচ্ছে আমাদের Shopify-তে যাই এখানে আমরা যে Shopify-টা তৈরি করেছিলাম কিন্তু আমাদের অ্যাকাউন্ট করতে হবে Shopify পার্টনার Shopify পার্টনার আমরা যদি এই পার্টনার সাইডে যাই আমরা জাস্ট এই সাইডে ক্লিক করব এখান থেকে আমরা হচ্ছে যদি আমাদের আগে অ্যাকাউন্ট থেকে লগইন এবং যদি আমরা নতুন করতে চাই জয়েন তো এখান থেকে আমরা জয়েনে ক্লিক করব আমার অলরেডি যদি অ্যাকাউন্ট থাকে আমরা যদি লগইনে ক্লিক করি লগইনে হয়ে যাবে দেখুন আমার এখানে অলরেডি অ্যাকাউন্ট নাই দেন হচ্ছে আমরা ক্রিয়েট এ পার্টনার অ্যাকাউন্ট আমরা একটা পার্টনার অ্যাকাউন্ট দিব আমরা যে কোনো একটা নাম দিয়ে আমার ইমেল অ্যাড্রেস আমার ওয়েবসাইট অ্যাড্রেস আমি অ্যাড্রেসটা দিচ্ছি আমার অ্যাড্রেসটা দিলাম দেন হচ্ছে অপশনাল সিটি সেম চুয়াডাঙ্গাই দিয়ে দিই চুয়াডাঙ্গা বাংলাদেশ রিজিয়ন পোস্টাল কোড আমার পোস্টাল কোডটা দিয়ে দিই আর জব টাইটেল ফোন নাম্বার জব টাইটেল ওনারে দিয়ে দিই ওনার দেন হচ্ছে আমার ফোন নাম্বার এখানে আমরা যে কোনো নাম্বার ইউজ করতে পারি তারপর লিঙ্কডইন ইউআরএল ফেসবুক ইউআরএল দিস ইজ দ্য অপশনাল বিল্ড অ্যাপস Shopify স্টোর কাস্টম অ্যাপস আমরা যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করতে পারি ডু হ্যাভ এন ইউএস আই ডোন্ট নো ইয়েট বিগ ক্যাটেল বিগ কমার্স এখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারবো দেন আই নট ওয়ার্কিং ইমেনশনস দেন ভিউ ইউর ড্যাশবোর্ড আমরা এখান থেকে সেভ করে দিই মানে আমরা জাস্ট একটা পার্টনার সাইডে অ্যাকাউন্ট করলাম Shopify পার্টনার সাইডে আমাদের একটা অ্যাকাউন্ট করা কিন্তু ডান হয়ে গেছে তো এবার হচ্ছে আমরা কোলাবোরেশন সেন্টার থেকে ক্লায়েন্টের কাছে রিকোয়েস্ট পাঠাবো যে তোমার Shopify স্টোরের অ্যাক্সেসটা আমার প্রয়োজন আমরা বিভিন্ন ধরনের যেমন যদি আমরা মার্চেন্ট সেন্টার নিয়ে কাজ করতে চাই আমরা Shopify-তে প্রোডাক্ট আপলোড করতে চাই মানে ক্লায়েন্টের কাজগুলো যদি করতে চাই সেক্ষেত্রে এই কাজটা মানে আমি হচ্ছে একেবারে বেসিক থেকে অ্যাডভান্স সম্পূর্ণ আপনাদের মাঝে শেয়ার করব তো আশা করি আমার ভিডিওগুলো আপনাদের খুবই উপকারে আসবে যদি আপনারা মনোযোগ সহকারে নতুনরা যদি কাজ শিখতে চান যেহেতু আমি হচ্ছে এইগুলো আমিও জানতাম না হয়তো অনেক সমস্যার সম্মুখীন হয়ে আমাকেও এইগুলো জানতে হয়েছে তো আমি চাচ্ছি হচ্ছে ফ্রিতে সবার মাঝে আমি যাতে এগুলো ছড়িয়ে দিতে পারি আমার মূল উদ্দেশ্য কিন্তু ওই একটাই মানে ফ্রিতে যাতে ফ্রিল্যান্সিং শুরু করতে পারে একজন আমি জানি নতুন অবস্থায় অনেকের একটু প্রবলেম হয় তো সেক্ষেত্রে আমি মনে করি আমার এই ভিডিওগুলো নতুন বলেন পুরাতন বলেন মানে সবার জন্য খুবই ইম্পর্টেন্ট আচ্ছা তো আমরা হচ্ছে এখন কোলাবোরেশন সেন্টার থেকে রিকোয়েস্ট পাঠাবো ক্লায়েন্টের কাছ থেকে তো আমরা এখান থেকে স্টোরেজ এখানে যাই তো সে এখান থেকে আচ্ছা মিচিং আচ্ছা আমি যে স্টোরটা তৈরি করেছিলাম এই যে কোলাবোরেশন সেন্টারে আচ্ছা আমি হচ্ছে ট্যাম্প মেইল দিয়ে হচ্ছে এই সাইটটা তৈরি করেছিলাম আমরা হচ্ছে ওখানে যাই এখান থেকে আমরা হচ্ছে এই যে যখন পার্টনার সাইট তৈরি করেছিলাম এই ইমেলটা দিয়ে তো এখানে হচ্ছে আমরা মেইল ভেরিফিকেশনটা করতে হবে আমি হচ্ছে এই কাজটা করা হয় নাই দেখুন এই যে আমাদের মেইল ভেরিফিকেশন চলে আসছে আমরা এখান থেকে ডান করে দিব ও মাই গড ওকে ডান আমাদের একটা Shopify পার্টনার সাইট তৈরি করা কিন্তু কমপ্লিট এবার হচ্ছে আমরা স্টোরে যাই এখান থেকে আমরা সাপোজ আমরা এটা হচ্ছে অনলাইন স্টোর আমাদেরটা দেখে আসি তো এখান থেকে দেখুন অ্যাড স্টোর আমরা জাস্ট এখানে ক্লিক করব অ্যাড স্টোর
আমরা হচ্ছে পার্টনার সাইডে আমরা একটা স্টোর অ্যাড করব। এখান থেকে দেখুন আমি হচ্ছে মাই শপিফাইয়ের এই যে আগ পর্যন্ত এইটুকু হচ্ছে আমার স্টোরের নেম। এই যে shopify.com আমরা একটু পরে আসি। এখান থেকে অ্যাড স্টোর দেখুন পিকের স্টোর টাইপ, আমরা কোন ধরনের স্টোরের অ্যাক্সেসটা নিতে যাচ্ছি। এখান থেকে দেখুন ডেভেলপমেন্ট স্টোর এবং ম্যানেজ এবং হচ্ছে ম্যানেজ স্টোর। তো এখান থেকে দেখুন ইউ ক্যান অ্যাড 500 পেন্ডিং রিকোয়েস্ট, আমরা হচ্ছে 500 সর্বোচ্চ পাঠাতে পারবো। তো এখান থেকে ডেভেলপমেন্ট, আমরা যদি তার স্টোরটা ডেভেলপমেন্ট করতে চাই এখান থেকে জাস্ট স্টোরের নাম দিব। স্টোর নেমটা কি, এই যে আমরা এখান থেকে পেয়ে যাব আমি হচ্ছে যেমন বিডি শপ, আমার স্টোর নেম হচ্ছে বিডি শপ। দেন হচ্ছে এবার স্টোর ইউআরএল এই যে সেম shopify.com এর আগ পর্যন্ত আমরা হচ্ছে এইটুকু কপি করব। এইটা হচ্ছে ক্লায়েন্ট অনেক সময় আপনাকে দিয়ে দিবে, তো এখান থেকে আমরা জাস্ট এটা পেস্ট করব। আচ্ছা, তো এটা হচ্ছে যেহেতু আমারই সাইট আমি এখান থেকে দিয়েছি, আমি অন্য একটা সাইট দিয়ে দেখি স্টোর সাইট নেম। আমরা এখানে আমার অন্য একটা স্টোরের আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা জাস্ট স্টোরের নামটা দিব, দেওয়ার পর দেখুন .myshopify.com এই যে একটা স্টোরের নেম থাকবে .myshopify.com, এই স্টোর লিঙ্কটা আমরা ওখানে কপি করে দিয়ে দিব। যেহেতু এইটা হচ্ছে আমার সেম সাইট তবু নিয়েছে, তো আমরা এখান থেকে হচ্ছে স্টোর নেমটা দিব, এইটুকু আমরা কেটে দিই। ও আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে আমাদের সেম লিগাল নেমটা দিতে হবে। আপাতত এইটা যা আছে তাই থাকুক, জাস্ট এখন আপাতত যে কোনো একটা স্টোরের নাম দিলাম। দেন হচ্ছে দেখুন এখান থেকে আমার যেই ইমেইলে আমরা লগ ইন করবো তার হচ্ছে আমার একটা পাসওয়ার্ড, সাপোজ আমরা হচ্ছে এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে যদি আমরা ক্রিয়েট ট্রান্সফার ডেভেলপার ভিউ, এখান থেকে আমরা চাইলে স্টোর, দেন হচ্ছে আমার অ্যাড্রেসগুলো এখানে শো করবে। বিল্ড এ নিউ স্টোর, আই জাস্ট প্লেইং অ্যারাউন্ড অ্যাপস থিম, তো এখান থেকে আমরা জাস্ট বিল্ড ফর এ ক্লায়েন্টের জন্য আমরা একটা স্টোর তৈরি করব। এটা হচ্ছে ডেভেলপমেন্টের জন্য। যদি আমরা ম্যানেজমেন্ট স্টোরে ক্লিক করি দেখুন স্টোর ইউআরএল, তো সেম এখানে আমরা হচ্ছে স্টোরের ইউআরএলটা পেস্ট করব। তো দেখুন ইউআরএলটা নিয়েছে। তো এখান থেকে দেখুন কোলাবোরেশন রিকোয়েস্ট, এখান থেকে আমরা হচ্ছে প্ল্যান এর পারমিশন, এখান থেকে আমরা কিসের জন্য নিব এখান থেকে আমরা সেট আপ করে দিব কোলাবোরেশন রিকোয়েস্ট কোড। দেন হচ্ছে দেখুন এখান থেকে পারমিশন স্টোর, এখান থেকে আমরা যদি সিলেক্ট করলাম এই যে প্রত্যেকটা হোম অর্ডার, এডিট অর্ডার, ড্রাফট অর্ডার, তারপর হচ্ছে প্রোডাক্টস, প্রত্যেকটা ইনফরমেশন আমরা চাইলে এখান থেকে যে যা প্রয়োজন ওইগুলো, তারপর হচ্ছে মেসেজ আমরা যাতে কিছু লিখে দিতে পারবো যে আমার অ্যাক্সেসটা প্রয়োজন। দেন হচ্ছে কোলাবোরেশন রিকোয়েস্ট কোড, তো এখান থেকে শপিফাই অ্যাডমিনের এই যে আমাদের একটা শপিফাইয়ের আমরা যদি চাই এখান থেকে আস্ক দ্য স্টোর ওনার দ্য শেয়ার, আচ্ছা এই কোডটা হচ্ছে স্টোর ওনার আপনাকে একটা কোড দিবে, তো এই কোডটা আপনি জাস্ট এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর সেভে ক্লিক করবেন। ওই স্টোরের অ্যাক্সেসটা কোডটা হচ্ছে এইরকম হবে, আমি দেখি আমার এখানে আছে কি না, আমি গত কয়েকদিন আগে নিয়েছিলাম। তো জাস্ট এইভাবে দিলে যদি সেভ করে দিই আমাদের এই স্টোরের আমাদের যে স্টোরটা আছে দেখুন কোলাবোরেশন রিকোয়েস্ট সেন্ড কোড, তো এই কোডটা আমরা এখানে বসাবো। এটা হচ্ছে ক্লায়েন্ট আপনাদেরকে দিবে, আমরা আপাতত যে কোনো একটা দিই দেখি হয় কি না। আচ্ছা মেসেজ আমরা কিছু লিখে দিই। আচ্ছা আমার হচ্ছে কোলাবোরেশন নাম্বারটা রং আছে, তো হচ্ছে আমরা এইভাবে দিস অ্যাড টু মানে এইটা হচ্ছে সেম কোনো প্রবলেম আছে, এই যে আমরা যে কোলাবোরেশন বা স্টোরের যে নামটা দিয়েছিলাম আমরা নিজেদের স্টোরেরটা দিয়েছিলাম এই জন্য এখানে আসছে না। তো এইভাবে হচ্ছে আমরা একটা ক্লায়েন্টের কাছ থেকে কোলাবোরেশন সেন্টারের অ্যাক্সেসটা নিতে পারবো। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ অবশ্যই কমেন্টস করে আপনার মতামত জানাবেন, এবং যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয় কমেন্টস করেও জানাবেন, আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।